লোকসভা ভোটের আগে বারাসাতে প্রধানমন্ত্রীর প্রথম জনসভা, আর সেখানে বারাসাত থেকে মাত্র ৮৩ কিলোমিটার দূরের সন্দেশখালীর প্রসঙ্গ আসবে না, তা কি হয়? স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই এদিন বারাসাতের ভরা সভামঞ্চ থেকে মোদি একের পর এক বাক্যবাণ ছোঁড়েন সন্দেশখালী প্রসঙ্গে। टीएमसी के माफिया राज को ध्वस्त करने के लिए बंगाल की नारी शक्ति निकल चुकी है। संदेशखाली ने दिखाया है कि पश्चिम बंगाल की बहन बेटियों की बुलंद आवाज सिर्फ और सिर्फ भाजपा ही है। আরামবাগে যেদিন জনসভা করেন মোদি, সেদিনই সন্দেশখালীর মহিলারা দাবি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তাদের সঙ্গে দেখা করুন, কথা বলুন। তাদের সেই দাবি পূরণ করেছেন মোদি। বুধবার বহু বাধা অতিক্রম করেও সন্দেশখালী থেকে কাতারে কাতারে মানুষ যোগ দিয়েছেন মোদির সভায়। আর জনসভা শেষে অত্যাচারের শিকার হওয়া সন্দেশখালীর মহিলাদের ৫ জনের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন মোদি। মহিলারাও একেবারে সরাসরি তাদের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। আমরা বলেছি আমাদের নির্যাতনের কথা, জমি লুটের কথা, আমরা সব কিছুই খুলে বলেছি। বলতে উনি বলল উনি আমাদের পাশে আছে এবং উনি আমাদের পাশে থাকবে। ওনাকে ভরসা করতে বলেছে এবং কেন্দ্র বাহিনী দেবে বলেছে। আমরা বলেছি কেন্দ্র বাহিনীকে পাঠাতে। হ্যাঁ, প্রধানমন্ত্রী আমাদের সব কমপ্লেনগুলো শুনলেন, আস্থা রাখতে বললেন, ওনার উপরে আস্থা রাখতে বললেন আর ভয়ের কিছু নেই, উনি আশ্বাস দিয়েছেন আমাদেরকে। হ্যাঁ, আমরা অনেক সাহসী হয়েছি, ভরসা পেয়েছি, ওনার কথা আমরা ভরসা। উঠেছে শাহজাহানের ফাঁসির দাবি। কাদের মোল্লা, জিয়াউদ্দিন মোল্লা, এদের নেতৃত্বে প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল এবং দেবদাস মণ্ডলকে প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছে। কিন্তু এই রাজ্য সরকার কোনো বিচার দেয়নি। 5 বছর ধরে বিভিন্ন আদালতে আমি দ্বারস্থ হয়েছি। শেখ শাহজাহানের নাম চার্জশিট থেকে রাজ্য সরকার বাদ দিয়ে অতি নগণ্য 2 জনের নাম হাইকোর্টে জমা দেয়, যেন এই শেখ শাহজাহানের ফাঁসি হয়। বারাসাতের সভায় এদিন ছিলেন বিজেপির সমস্ত মহিলা নেতৃত্ব। সন্দেশখালী প্রসঙ্গে ক্ষোভ তাঁদের গলাতে। আমাদের সন্দেশখালীতে কি কি ঘটনা ঘটেছে এবং কিভাবে তাদের উপর অত্যাচার হয়েছে সে সব কথা মাননীয় প্রধানমন্ত্রী শুনে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আজকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে প্রাক্কালে এসে বলে গেছে যে আমি আছি তোমার পাশে, তোমরা হচ্ছে আমার পরিবার, মোদি কি পরিবার না। কেউ 500 টাকা চাইছে না, সবাই সম্মান চায়। সম্মান কতদিন ধরে, কতদিন 500 থেকে 700 করুক, 750 করুক, লক্ষ্মীর ভান্ডার না, লক্ষ্মীর সম্মান চায়। মমতা ব্যানার্জি শেখ শাহজাহানকে বাঁচাতে চাইছে কেন? যে ঘরে মহিলাদেরকে গ্যাংরেপ হয়েছে, যে ঘরে মহিলাদেরকে বিবাহিত অবিবাহিত মহিলাদেরকে তুলে তুলে নিয়ে গিয়ে সেখানে রাখা হয়েছে, তারপর তাদেরকে আবার পুলিশ সেখানে চোখের সামনে দেখেছে, সেই মহিলাদেরকে না বাঁচিয়ে শেখ শাহজাহানকে কেন বাঁচাচ্ছে? পুলিশের কাছে যদি কোনো মহিলারা কমপ্লেন করতে যায়, সেখানে গিয়ে বলছে যাও শিবুর কাছে যাও। উনি নিজে কি ঘুমিয়ে আছেন? এবং এই যে নারী শক্তি যার অভ্যুত্থান হয়েছে সন্দেশখালীতে, সে তাদের তো আমরা স্যালুট জানাচ্ছি, আরো বলছি যে তারা আমাদেরও প্রেরণা। সন্দেশখালীতে ঢুকতে বাধার মুখে পড়তে হয়েছিল সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীকে। তাদের সামনে পেয়ে এদিন নিজের ক্ষোভ উগরে দেন সন্দেশখালীর মহিলারা। পশ্চিমবঙ্গে হাজার হাজার সন্দেশখালী তৈরি হয়ে আছে। মহিলাদেরকে অনুরোধ করব, আপনারা মুখ খুলুন। এরকম প্রচুর শেখ শাহজাহান আছে, তাদের বিরুদ্ধে মুখ খুলে আপনাদের প্রতিবাদ জানান। ভারতীয় জনতা পার্টি শুধু একা নয়, প্রধানমন্ত্রী ওনার সাথে। সন্দেশখালীর ঘটনার খবর পৌঁছেছে গোটা দেশে, নিন্দা ছড়িয়েছে গোটা দেশে। বাংলায় সন্দেশখালীর ঝড় উঠবে, পূর্বাভাস প্রধানমন্ত্রী। সম্পূর্ণ বাংলাতে সন্দেশখালীর ঝড় উঠবে। সন্দেশখালী জুড়ে লোকসভা ভোটে গেরুয়া বাক্সের ওজন কতটা বাড়ে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।